আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, ভূমিকম্প হলে আমাদের করণীয় কী? দেখেন, ভূমিকম্প আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে একটি নিদর্শন। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর প্রতি রুজু হওয়ার দিকে আহ্বান করে। মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলার প্রতি ধাবিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো কখনো ভূমিকম্প দান করে। ভূমিকম্প হলে করণীয় হচ্ছে দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর দিকে ধাবিত হওয়া, রোনাজারি, কান্নাকাটি, যদি সম্ভব হয় নামাজ আদায় করা, যদি সম্ভব হয় সদকা করা এবং বিশেষজ্ঞগণ যা বলেছেন নিরাপদ স্থানে চলে যাওয়া এবং সেখানে নিজেকে আত্মরক্ষার জন্য নিরাপদ স্থান নিজেকে রাখা। কারণ বিশ্বনবী রহমাতুল আলামিনের জামানায় যখন ভূমিকম্প হইত অথবা কোনো ঝড়, মেঘ, এমন কোনো অবস্থা হইত, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়ে তিনি নামাজ আদায় শুরু করে দিতেন এবং তিনি এই আশঙ্কা করতেন, না জানি আল্লাহ তাআলা কোন আযাব দিচ্ছেন। এই ভয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে দোয়া, কান্নাকাটি, নামাজ আদায় করে আল্লাহর প্রতি ধাবিত হইতেন। এই জন্য আমাদের উচিত ভূমিকম্প হলে আমরা আল্লাহ তাআলার প্রতি ধাবিত হব এবং দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, রোনাজারি এবং সাদকা ইত্যাদি আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।